আমি আসছি সাকিব খানের ভালো লাগা থেকে আসা, এই সেম একই। আপনারা দুজন দেখতে একই রকম, দুজনের পছন্দ একই রকম হলো কিভাবে ভাইয়া? ভাল লাগে ভাই, বাংলাদেশের একটা সুপারস্টার, ওনাকে ভাল না লাগে এমন কিছু না, ওনার বিগত ছবিগুলোও তো অসাধারণ ছিল। যে একই এখন আসলে এখানে আপনি যে সেরা টপে আনেন, এনাকে আদৌ এক যুগেও কেউ টপ করতে পারবে না, এর মতো কারো প্রতিভা এখনো তৈরি হয়নি। তো বেশ সাকিব খান ছিল, আছে, আরও থাকবে। বেশ স্থান থেকে উনি হয়তো বা অবসর নেবেন। সাকিবের সিনেমা কতদিন থেকে দেখা হয় ভাই আপনার? সেই যখন টেলিভিশন যুগ ছিল, বিটিভি পর্দা থেকে ওনার দেখা হয়। আসলে যারা আছে ভালোই, তবে পুরনো জুটিগুলো আবার ফিরে আসলে পূর্ণতা পাবে আর কি, যেমন সাকিব, অপু, বুবলি, এগুলাকেই চাচ্ছে, কারণ নতুনরা তো পাবেই সুযোগ, তবে পুরাতনের মাধ্যমে আরও একটু পূর্ণতা পাবে আর কি। এই মধ্যে যদি আপনার হচ্ছে যে সাকিব খান যেহেতু হেডের ছবি দিচ্ছে, একসাথে যদি বুবলি এবং অপুকে নিয়ে একটা কাজ করে, তাহলে সুপার ডুপার হিট হবে বলে আমি আশা করি। তার মানে এটা জনপ্রিয়তার তুঙ্গে আপাতত। আশা করি যে পূর্বের ছবিগুলোকে হার মেনে এটাই সুপার ডুপার হিট হবে। একই সেম অবস্থা বর্তমান। আপনার প্রিয়তমা তুফান জানি কত কোটি টাকা, ঠিক আমি জানি না, আমার যেটা বিশ্বাস যে ডাবল হয়ে যাবে এটা আয়ের দিক থেকে। আচ্ছা, আপনারা আরেকটা বিষয় জানেন কিনা, আরফান নিশো আর সাকিব, এই যে দুইজনের যে ভক্ত আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, এটা কি আপনারা জানেন? ও কিন্তু আপ্রাণ নিশো, ও কিন্তু বলছিল যে দাগি দেখবে, তো আমরা ভাবলাম যে দাগি তো অনেক সেক্ষেত্রে আফরান নিশোর সব নাটকেই দেখা হয়, এমন কোনো নাটক নাই যে আমরা দেখি না, সব নাটকেই দেখা হয়েছে ইতিমধ্যে। বুকের বাপাসে যে এই দ্বন্দ্বটা না করাই মনে হয় বেস্ট। তার কারণ হচ্ছে যদি আপনি সিনেমার দিক দিয়ে আসেন, অবশ্যই আপনি এগিয়ে রাখতে হবে আপনাকে সাকিব খানকে, আর যদি আপনি নাটকের বা ছোট পর্দায় যান, তখন কিন্তু উনি এগিয়ে থাকবে। তবে সব মিলে যেহেতু এটা সিনেমার ফাইটিং, সেক্ষেত্রে সাকিব খান বেস্ট। আর এখানে কিন্তু নায়ক হচ্ছে সাকিব খান, আর উনি কিন্তু নায়ক না, উনি পর্দা মানে নাটক থেকে চান্স পেয়েছে। আর সাকিব খান কিন্তু 8 সাল 7 সাল তখন থেকেই নায়ক। ঠিক আছে ভাই, ধন্যবাদ।